সময়ের মধ্যে এই ফ্যাসিবাদের পতন হবে, এটা আপনারা নিশ্চিত জেনে রেখে আপনারা আপনাদের এখন কার্যক্রম পরিচালনা করতে পারেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিরোধী দলের সকল আন্দোলন সংগ্রামে আপনারাও অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন যে এই অবৈধ ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের লক্ষ্যে ইতিমধ্যে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে সকল পরাশক্তি। উল্লেখযোগ্য পরাশক্তি কোনো রাষ্ট্র এখন পর্যন্ত কিন্তু বাকি নেই আমাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। বিশেষ করে আপনারা দেখেছেন যে গত দুদিনে যে রিপোর্ট এসেছে বাংলাদেশে, সেখান থেকে স্পষ্ট প্রতীয়মান হয়েছে যে এই ফ্যাসিবাদের পতন নিশ্চিত এবং এই পতনটা শুধুমাত্র সময়ের ব্যাপার। আপনারা আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, এখানে দুটো বিষয় আমি উল্লেখ করার চেষ্টা করেছি। একটা হচ্ছে যে কানাডার পক্ষ থেকে আজকের যে 8 জন পার্লামেন্ট মেম্বার তারা শেখ হাসিনার কাছে চিঠি দিয়েছে। পাশাপাশি দ্য গার্ডিয়ান নিউজ পেপারে শেখ হাসিনার স্বৈরতন্ত্র নিয়ে যে আর্টিকেল পাবলিশড হয়েছে সেটার উপরে আমি আপনাদের সামনে কিছু বিশ্লেষণ করার চেষ্টা করব যে আসলে এই মুহূর্তে বাংলাদেশে হচ্ছেটা কি, বিদেশিরা কোন নজরে বাংলাদেশ দেখছে, কেন শেখ হাসিনার পতন দ্রুতই হবে, এর কারণগুলো আমরা এখান থেকে জেনে নিব। আপনি জানেন যে বাংলাদেশের অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন দেখতে আগ্রহী কানাডার 8 এমপি এবং সিনেটর। তারা কি করেছে, ইতিমধ্যে বাংলাদেশের পার্লামেন্টের ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারপারসন সহ কানাডার 8 জন এমপি ও সিনেটর 8ই নভেম্বর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে গভীর ইচ্ছা প্রকাশ করেছেন। তারা আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর কাছে যে বাংলাদেশের জনগণ তাদের পছন্দের রাজনৈতিক দলকে নির্বাচিত করার সুযোগ করে দিবেন। তারা শেখ হাসিনার কাছে আশা করেন তার সরকার মত প্রকাশের স্বাধীনতা রক্ষা করবে, ভিন্ন মতের মতামতকে সম্মান করবে, ভোটের অনিয়ম যেমন ভোটারদের ভয় দেখানো, ভোট কারচুপি করা, ব্যালট বাক্স ভর্তির মতো ঘটনা যাতে না ঘটে তা নিশ্চিত করবেন। তারা বলেন, আমরা আশা করি আপনার সরকার সহিংসতা প্রতিরোধ ও সকল বাংলাদেশীর সুরক্ষা নিশ্চিত করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে। তারা উল্লেখ করেন একটি শক্তিশালী গণতন্ত্র বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের অংশগ্রহণ ও নাগরিকদের পছন্দের ন্যায্য প্রতিনিধিত্বের মাধ্যমে বিকাশ লাভ করে। কারা বলছেন? কানাডার 8 জন এমপি। তারা চিঠিতে শেখ হাসিনাকে জানিয়ে দিয়েছেন এই গরম গরম বক্তব্য এবং তাদের পক্ষ থেকে সরাসরি আজকের মেসেজ তারা জানিয়ে দিয়েছেন। তারা বলেছেন নাগরিকদের সব রাজনৈতিক দলকে অবাধে অংশগ্রহণের অনুমতি দিয়ে এবং নির্বাচনী প্রক্রিয়া পক্ষপাতহীনভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের প্রতি তার অঙ্গীকার এবং জনগণের প্রতি তার সম্মান প্রদর্শন করতে হবে। তারা বলেন এটি করার মাধ্যমে আপনি কেবলমাত্র দেশের গণতান্ত্রিক কাঠামোতেই শক্তিশালী করবেন না, বরং একটি দৃষ্টান্ত স্থাপন করবেন যা হবে বিশ্বের জন্য অনুপ্রেরণামূলক উদাহরণ। যদিও এটা ডিপ্লোমেসি ভাষা, আপনারা জানেন যে কোনো অবস্থায় একটা দেশ সরাসরি তাকে একেবারেই অন্য ভাষায় উপস্থাপন করতে পারে না, কিন্তু এই কানাডিয়ান এমপিদের এই ভাষা থেকেই প্রমাণিত হচ্ছে যে আজকের বর্তমানে শেখ হাসিনার অবস্থানটা কোথায়। আপনাদের দ্য গার্ডিয়ান নিউজ পেপারের যে নিউজ এবং সেটার উপরে যে আমি বিশ্লেষণ করব, তখন এই দুটা লিংক আপনারা বুঝতে পারবেন এবং আজকের পিটার হাসের ভারতের বৈঠক এবং সার্বিক বিবেচনা করে শেখ হাসিনার পতন যে ত্বরান্বিত সেটা আপনারা আমার এই বক্তব্যের পরে অনুধাবন করতে পারবেন। শেষ পর্যন্ত থাকুন এবং লাইভটি দ্রুত শেয়ার করে দিন। দেখেন বিশ্বের তারা বলেন কানাডা এবং বাংলাদেশ একটি শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করে এবং আমরা চাই যে আমাদের জনগণের সাথে বাংলাদেশের জনগণের দ্বিপাক্ষিক এবং পণ্য বিনিময় ভবিষ্যতে আরো বৃদ্ধি পাবে। এটা শুধুমাত্র বাংলাদেশের দুই দেশেই শক্তিশালী গণতান্ত্রিক সরকার দিয়েই ঘটতে পারে। আসন্ন নির্বাচনের আলোকে নির্বাচনী প্রক্রিয়া যাতে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ থাকে তা নিশ্চিত করা আপনার গণতান্ত্রিক ঐতিহ্যের বিকাশ অব্যাহত রাখার জন্য আমরা আপনাকে আহ্বান জানাই। চিঠিতে স্বাক্ষর যারা করেছেন তারা হচ্ছেন বাংলাদেশ পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপের চেয়ারম্যান ব্র্যান্ড রেডকুপ এমপি, সিনেটর সালমা আতাউল্লাহ হ্যান, সালমা জাহিদ এমপি, লুক ডিলেট এমপি, কেন হার্ডি এমপি, ল্যারি ব্রোক এমপি, রবার্ট কিচেন এমপি and কেভিট ওয়াও এমপি। উল্লেখ্য এই 8 জন এমপি ও সিনেটর কানাডার বর্তমান পার্লামেন্টের সরকারি ও বিরোধী দলের সদস্য। তাহলে কি হচ্ছে দেখেন যে এই যে আজকের অবস্থাটা, এখানে আপনি দেখেন এই যে পতনের চিঠি, দেখেন এই হচ্ছে তার চিঠি, যারা যারা স্বাক্ষর করেছে এই যে স্বাক্ষর করা চিঠি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অনলাইন অ্যাক্টিভিটিস যে কোনো জায়গায় আপনারা দেখতে পারবেন। আজকের বাংলাদেশের
এই মুহূর্তে শেখ হাসিনার পতন হচ্ছে এটার অন্যতম আরেকটি কারণ দেখেন, এটা হচ্ছে আপনার 10,000 বিরোধী নেতাকর্মীর আটক গার্ডিয়ানের প্রতিবেদন। এই প্রতিবেদনটা হচ্ছে বাংলায় ট্রান্সলেট করা, যেটা ইংলিশে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় প্রচারিত হয়েছে, প্রকাশ হয়েছে, আপনারা দেখেছেন। বাংলায় ট্রান্সলেটকৃত আজকের সেই গার্ডিয়ানের প্রতিবেদনটা যদি আপনারা দেখেন, আপনি অবাক হবেন যে এই শেখ হাসিনা কতটা ফ্যাসিবাদ, কতটা অনৈতিক, কতটা পতনের কাছাকাছি গিয়ে অবস্থান করছে, যেটা আপনারা এটার বিশ্লেষণ দেখলে বুঝতে পারবেন। আমাদের শেখ হাসিনা যেমন বাংলাদেশে প্রতিদিন বলে যাচ্ছে যে বাংলাদেশের এই আমাদের বিএনপি আন্দোলন করছে, সহিংসতা করছে, গাড়ি পোড়াচ্ছে, এই করছে সেই করছে, তাই তো। কিন্তু গার্ডিয়ান পত্রিকা বলছে ভিন্ন কথা। এই সকল সহিংসতার জন্য আওয়ামী লীগকে দায়ী করছে, শেখ হাসিনাকে দায়ী করছে। এই বিএনপির উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার এবং নির্বাচন আসলে এই ধরনের অ্যাক্টিভিটিস যে তারা চালায়, সেটা আজকের এখানে কিন্তু প্রমাণ করে দিয়েছেন আজকের এই বর্তমান মানে গার্ডিয়ান পত্রিকার এই নিউজটি। এই নিউজের মধ্যে তারা অনেকগুলো উল্লেখযোগ্য বিষয় উল্লেখ করেছেন। যেমন তারা করেছেন যে 10,000 বিরোধী নেতাকর্মী আটক করেছে শেখ হাসিনা মাত্র এই কয়েকদিনে। তারপরে তারা আজকের আমাদের সেই বিএনপির মহাসমাবেশে যে আন্দোলন করা অবস্থায় 3 জন মানুষ মানে মৃত্যুবরণ করেছে, তার মধ্যে বিএনপির একজন, পুলিশ, এরপরে আরেকজন হচ্ছে সাংবাদিক, এই 3 জনের কথাই উল্লেখ করেছেন এবং এই আক্রান্তকারীদেরকে আওয়ামী লীগ হিসাবেই উল্লেখ করেছেন, যেটা আওয়ামী লীগ সবসময় চেয়েছে না বিএনপি আক্রান্ত করেছে, আওয়ামী লীগ কখনো আক্রান্ত করে নাই। এবং এখানে তাদের বিভিন্ন ধরনের পরিকল্পনা, বাংলাদেশে শেখ হাসিনা কত হাজার মানুষের উপরে মামলা দিয়েছে, হামলা দিয়েছে, জুলুম করছে, নির্যাতন করছে, সবকিছু এখানে এসে গিয়েছে। এবং এই বিস্তর আলোচনার মধ্যে বাংলাদেশে কোন কোন নেতা কোন অবস্থায় আছে সেটাও কিন্তু তারা এখানে দিয়েছেন। এবং শেখ হাসিনা বর্তমানে বাংলাদেশে যে বিরোধী মত দমনের জন্য নেমেছেন এবং নির্বাচন আসলেই যে তিনি এই দমন করেন, নিপীড়ন করেন, সেই জিনিসগুলো কিন্তু দ্য গার্ডিয়ানের নিউজে আজকের এসেছে। এবং দ্য গার্ডিয়ানের নিউজের এটা হচ্ছে স্ক্রিনশট, দেখেন এই নিউজটা হচ্ছে এখানে আপনার স্ক্রিনশট, যে আজকে সেটা শেখ হাসিনার পিকচার সহ কিভাবে তারা উপস্থাপন করেছে। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের উদ্দেশ্যে সেই বাংলা নিউজটির আলোকে কিছু কথা বলতে চাই। কি হয়েছে? 10,000 বিরোধী নেতাকর্মী আটক, গার্ডিয়ানের প্রতিবেদন। তারা বলছে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারের দমনপীড়নের শিকার হচ্ছে বিরোধী দল বিএনপি ও সমমনাদের। চলমান আন্দোলনে অন্তত 10,000 নেতাকর্মী আটকের দাবি করেছে সংবাদ মাধ্যমটি। কি মনে করলেন এখন গার্ডিয়ান পত্রিকার নিউজ? বলছে 10,000 নেতাকর্মী শেখ হাসিনা এই গত কয়েকদিনে আটক করেছে। মিথ্যাবাদ শেখ হাসিনা যদি বলে যে আমরা আটক করি নাই, আমরা শুধুমাত্র নৈরাজ্যকারীকে আটক করেছি, লাভ হবে? বিদেশি মিডিয়াদের কাছে আমাদের নামে বাসে আগুন দিয়ে দিয়ে তারপরে আপনি বিএনপির নামে চাপিয়ে দিবেন, কোনো লাভ হবে? তারাই এখন আপনাদেরকে স্টেটমেন্ট দিয়ে দিচ্ছে। দিস ইজ ট্রু নিউজ, আই এম টেলিং ইউ। দেখেন, শুক্রবার 10ই নভেম্বর গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয় কয়েক মাস ধরে বিরোধীদের হয়রানি চললেও শেখ হাসিনার পদত্যাগের দাবিতে 28 অক্টোবর ঢাকায় বিএনপির একটি সমাবেশে সরকারি দমন পীড়নকে আরো জোরদার করতে প্ররোচিত করে। তারপরে কি বলেছে? সমাবেশের আগের দিনগুলোতে বিএনপির শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়। সেদিন কয়েক হাজার বিএনপির সমর্থক রাস্তায় নামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের পুলিশের সঙ্গে লাঠি, লোহার রড, ছুরি এবং অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে সমাবেশে হামলা করতে দেখা যায়। এটাই আমরা এতদিন বলেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কখনো সহিংস আন্দোলন করে না, কোনো জায়গায় কোনো হিংস্রতা করে না। আওয়ামী লীগ যে করছে এবং কি দিয়ে করছে তা তারা বলেছে, রড, ছুরি, লাঠি, লোহার রড, অন্যান্য অস্ত্রে সজ্জিত হয়ে হামলা করেছে বিএনপির এবং সেই 28 অক্টোবর উপরে। কে বলছে? দ্য গার্ডিয়ান বলছে। শেখ হাসিনার পতন এখনো হবে, এটা আপনি বিশ্বাস করছেন না? না করলে আপনার ব্যাপার। কিন্তু আই ডু বিলিভ দ্যাট শেখ হাসিনার পতনের সিগন্যালই হচ্ছে এই সকল নিউজ। শেখ হাসিনার পতনের জন্যই বিদেশি আজকের কানাডিয়ান এমপিদের নিউজ এবং বিভিন্ন ধরনের তথ্য যা এখন প্রচারিত হচ্ছে। ওই হাম্বিতাম্বিতে কোনো লাভ হবে না। আলটিমেটলি তার দলের নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত হবে। দেখেন না, ইতিমধ্যে ওবায়দুল কাদের বলতে গিয়ে গিয়েছে, একজন যেই ওবায়দুল কাদের শেখ হাসিনা পিটার হাসকে নিয়ে সকাল সন্ধ্যা নাস্তা করে, সেই দলের একজন চেয়ারম্যান সামান্য মন্তব্য করেছে পিটার হাসকে নিয়ে, এখন শেখ হাসিনা সহ বিবৃতি দিতে বাধ্য হচ্ছে যে শাস্তির আওতায় আনা হবে। কারণ কি? কারণ পাছায় জায়গা মতো, একেবারে জায়গা মতো সবকিছু সেট হয়ে গিয়েছে, জায়গা মতো ঢুকে যাচ্ছে। ওয়েট করেন বন্ধুরা আমার, আমি আপনাদেরকে আত্মবিশ্বাস নিয়ে আমার জায়গা থেকে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, শেখ হাসিনার পতন হচ্ছে, হওয়ার সিগন্যাল হচ্ছে এগুলো।
এখন আপনি যদি বলেন কালকে হবে না পরশু হবে না সকালে হবে, এত অল্প আপনার এই জবাব বাংলাদেশের কোনো নাগরিক আপনাকে দিতে পারবে না। কিন্তু সিম্পটম বলে শেখ হাসিনার পতনের কোনো জায়গায় আর দেরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ তাকে এখন চেপে ধরেছে বিশ্ব মিডিয়া থেকে শুরু করে বিশ্বের সকল শাসক এবং মোড়লরা। আজকে সেজন্যই দ্য গার্ডিয়ান স্পষ্ট বলেছে, যদি এখানে গার্ডিয়ান উল্লেখ করে বলতো বিএনপিও সহিংসতা চালিয়েছে যেটা কোনোভাবে কাম্য নয় আওয়ামী লীগের, তাহলে একটু ধরে নিতে পারতেন যে 50-50 চান্স আছে। তো স্পষ্ট বলে দিয়েছে যে আওয়ামী লীগ সেখানে রড ছুরি লাঠি পুলিশের সঙ্গে অস্ত্র সজ্জিত হয়ে, যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে পুলিশের সাথে অস্ত্র সজ্জিত হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা আমাদের উপরে জুলুম অত্যাচার করছে, নিপীড়ন করছে, সেটা আজকের গার্ডিয়ান পত্রিকার নিউজে আপনি পেয়ে গেলেন বন্ধু। আপনি যদি এখন বিশ্বাস করতে দেরি হয় করতে পারেন, তবে আন্দোলন চলমান থাকবে, এই চলমানের মধ্যেই শেখ হাসিনার পতন হবে। আপনাদেরকে বলছি, গার্ডিয়ান বলছে সহিংসতায় একজন বিএনপির কর্মী, একজন পুলিশ কর্মকর্তা, একজন সাংবাদিক সহ অন্তত 3 জন নিহত হয়েছে। যে কথা আমি বারবার বলেছি যে এই নিহতর পিছনে আমরা দাবি করছি এই পুলিশকেও নিহত করেছে আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগ এই সাংবাদিককে নিহত করেছে, বিএনপিকে নিহত করেছে। কোর্টে আপনার সুপ্রিম কোর্টের আইনজীবী, প্রধান বিচারপতির কার্যালয়, তারাই আক্রমণ করেছে, এখানে আমাদের কিছু নেই। গার্ডিয়ান বলছে, আজকের গার্ডিয়ান কি বলছে দেখেন। প্রতিবেদনে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক আলী রিয়াজের বক্তব্য তুলে ধরা হয়েছে। তিনি বলেছেন বিএনপিকে দমন করার জন্য কর্তৃপক্ষের দ্বারা সহিংসতা পূর্ব পরিকল্পিত। আমরা আগেই বলেছি পূর্ব পরিকল্পিত, সেটা তো নতুন কিছু না। ওবায়দুল কাদের বারবার বলেছে, শেখ হাসিনার আজ্ঞাবহ যতগুলো আছে সবাই বলেছে 28শে অক্টোবর বানাবে, লগি বৈঠক বানাবে, এটা করবে সেটা করবে। আপনারা শুনেছেন না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমাবেশকে 5ই মে শাপলা চত্বরের চাইতে ভয়ানক করবে, শুনেছেন না? তো তাই তো করেছে। সেটাই আজকের গার্ডিয়ান বলছে যে বিএনপিকে দমন করার জন্য কর্তৃপক্ষের দ্বারা সহিংসতা পূর্ব পরিকল্পিত। সমাবেশের আগে ওই সহিংসতার পরিকল্পনা করা হয়েছিল, ইন্টারনেট পরিষেবাগুলো অবরুদ্ধ করা হয়েছিল শুধুমাত্র কর্মীদের মধ্যে যোগাযোগ ব্যাহত করার জন্যই নয়, বরং পুলিশি কর্মকাণ্ড সরাসরি সম্প্রচার রোধ করার জন্য। এই জায়গাটা যদি আপনি একটু বোঝেন কত গভীরভাবে তারা এই আর্টিকেলটি আজকে পাবলিশ করেছে, যে শুধু আমরা মনে করছি যে ইন্টারনেটে আমি একটা ছবি ছাড়তে পারবো না, বিএনপির কর্মীদের প্রচারণা বন্ধ করবে, তাই না। গার্ডিয়ান বলছে এই ইন্টারনেট বন্ধ করা হয়েছে, পুলিশ যে পুলিশকে মারছে, পুলিশ যে আমাদের নেতাকর্মীদেরকে মারছে, সাংবাদিকদেরকে মারছে, এটা যাতে বিশ্বের কোথাও প্রচার হতে না পারে সেজন্য ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল ওই দিন। বলছে কে? দ্য গার্ডিয়ান। এখন বলেন শেখ হাসিনার পতনের কত সময় বাকি আছে? নেতাকর্মী গ্রেপ্তারের চিত্র তুলে ধরতে গিয়ে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের কারাগারগুলোতে আর কোনো জায়গা খালি নেই। আমরা যুগ যুগ ধরে বলে আসছি, বিরোধী মতের মানুষদেরকে আজকের সেই জায়গায় তারা নিয়ে গিয়েছে। আমি আজকের এটা বাংলায় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এজন্য যে আজকের আপনাদের এই গার্ডিয়ানের নিউজের গভীরতা আমরা সহজভাবে উপলব্ধি করতে পারবো। তারা একদম যা বলেছে ট্রান্সলেট করা বাংলা অংশটা আপনাদেরকে আমি তুলে ধরার চেষ্টা করেছি। গত 2 সপ্তাহে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর প্রায় 10,000 বিরোধী দলের নেতা, সমর্থক, কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বলেছে প্রায় 10,000, বিএনপি দাবি করেছে এখন পর্যন্ত প্রায় 13,000। তাহলে দেখেন তাদের সাথে আমাদের বেশি তারতম্য নেই। তারা বিদেশি সংস্থা, তারা জরিপ করে দেখেছে 10,000-এর মতো, এবং তাদের লেখার আগ পর্যন্ত এই সংখ্যাটা ছিল 10,000। আজও তো গ্রেপ্তার হচ্ছে, সেই অংশে আমাদের প্রায় 13,000 নেতাকর্মী এই গত কয়েকদিনে গ্রেপ্তার করেছে। এদের অনেকের বিরুদ্ধে ডজন ডজন, কারো বিরুদ্ধে শত শত ফৌজদারি অভিযোগ পর্যন্ত রয়েছে, তাদেরকে ফৌজদারি অভিযোগে গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেন রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ধারণ ক্ষমতা প্রায় 4,000, সেখানে বন্দির সংখ্যা এখন 13,600 ছাড়িয়ে গিয়েছে। একটা জায়গায় 4,000 মানুষ রাখতে পারে, বন্দির সংখ্যা 13,600 ছাড়িয়ে গেছে। জানুয়ারিতে বাংলাদেশ নির্বাচনের দিন এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার আওয়ামী লীগ দল টানা 4র্থ মেয়াদে ক্ষমতায় আসার জন্য প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপরে নির্মম দমন পীড়নের মাত্রা বাড়িয়েছে। বাংলাদেশে খুব কম লোকই বিশ্বাস করে যে নির্বাচন অবাধ, সুষ্ঠু বা গণতান্ত্রিক হবে। বলেছি শেখ হাসিনা বলে 70% লোক তাকে সমর্থন দিয়েছে, আর আওয়ামী লীগের দালালগুলো বলে 100% লোকই তাদের সাথে আছে, মানে 0% নাই, তাহলে 100% হইতে আর বাকিটা কি? আর গার্ডিয়ান বলছে যে বাংলাদেশের খুব কম সংখ্যক মানুষ বিশ্বাস করে যে এদেশে কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন হতে পারে, কারণ এই শেখ হাসিনার আন্ডারে হবে না। বিএনপি বলছে যতদিন হাসিনার দায়িত্বে থাকবেন ততদিন তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, বলছে কে? দ্য গার্ডিয়ান।
রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার ভাইস প্রেসিডেন্ট অ্যাঞ্জেলিটা বেন্স বলেছেন, গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বিরোধী নেতাকর্মী বিক্ষোভকারীদের গ্রেপ্তারের সংখ্যা প্রমাণ করে ভিন্ন মতের বিরুদ্ধে দমনপীড়ন কতটা চরম আকার ধারণ করছে। আমরা এই কথাগুলো আগেও বলেছি, আজও বলে যাচ্ছি। গ্রেপ্তার হওয়া কয়েক হাজার সদস্যের মধ্যে বিএনপির অন্যতম সিনিয়র নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও রয়েছেন। 29 অক্টোবর আটক করার কয়েক ঘন্টা আগে গার্ডিয়ানের সঙ্গে কথা বলার সময় তিনি তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার আশঙ্কা প্রকাশ করেছিলেন। মির্জা আলমগীর বলেছিলেন, আমরা অগণিত ঘটনা দেখছি। মির্জা আলমগীর বলছেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি যে গত 2 সপ্তাহে ক্ষমতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু হওয়ার পর প্রায় 10,000 নেতাকর্মী, এদের অনেকের বিরুদ্ধে ডজন ডজন মামলা। রাজশাহী কারাগার 13,600 ছাড়িয়ে গেছে, এটা আমি বলেছি। আবার আপনার গ্রেপ্তারের সংখ্যা প্রমাণ, আচ্ছা, গ্রেপ্তার হওয়া কয়েক হাজার সদস্যের মধ্যে বিএনপির নেতা মির্জা ফখরুল বলেছেন যে আশঙ্কা প্রকাশ করেছিলেন। আলমগীর বলেছিলেন, আমরা অগণিত ঘটনা দেখেছি যেখানে আমাদের কর্মীদের মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ এবং বিচার বিভাগ আমাদের নীরব করার জন্য আওয়ামী লীগের সঙ্গে একসঙ্গে কাজ করছে বলে মনে হচ্ছে। এটা আলমগীর সাহেব বলেছে, আমরা বলছি, দ্য গার্ডিয়ান আজকে বলছে। গ্রেপ্তার এড়িয়ে যাওয়া কয়েকজন বিএনপি নেতা এখন আত্মগোপনে রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেলের বিরুদ্ধে এখন 450টির বেশি মামলা রয়েছে। তারা জানলো কেমনে? দ্য গার্ডিয়ান। আর বাংলাদেশে মনে করছেন যে আপনারা যা করবেন আর কেউ টের পাবে না? সব জায়গা মতো পৌঁছে যাচ্ছে, শুধু পতনটার অপেক্ষা। পতন হওয়ার জন্য যা যা দরকার আর কিচ্ছু বাকি নাই। শেখ হাসিনার পতন নিশ্চিত, এজন্যই আমি বলেছি পতন হচ্ছে। আপনিও নিশ্চিত থাকুন, আপনিও শুধুমাত্র আমাদের সাথে সঙ্গে থাকুন, গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত হন, এতটুকুই আপনার দরকার। 28 অক্টোবর বিক্ষোভের পর সহিংসতা হত্যার অভিযোগে 170 জন নেতাকে অভিযুক্ত করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে সোহেল আন্ডারগ্রাউন্ডে চলে গেছেন। একটি অজ্ঞাত স্থান থেকে সোহেল বর্ণনা করছেন যে কিভাবে গত কয়েক মাস ধরে তার বিরুদ্ধে অন্তহীন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা করা হয়েছে। 2018 সালের নির্বাচনের দৌড়ে তিনি একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন। শেখ হাসিনা পুনরায় নির্বাচিত হওয়ার জন্য নির্বাচনে কারচুপি করা হয়েছিল। সোহেলকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে, তাকে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বাদ দেওয়া হয়েছিল। হাবিবুর নবী খান সোহেল আরো বলেন, জুন মাস থেকে প্রতিদিন 5 থেকে 7টি মামলার শুনানির জন্য আমাকে সকাল সন্ধ্যা বিভিন্ন আদালতে হাজিরা হতে হয়েছে। আমার অনেক সিনিয়র সহকর্মী শুনানিতে অংশ নিচ্ছেন, প্রতিদিন আদালতে দীর্ঘ সময় কাটাচ্ছেন। ক্যাপিটাল পানিশমেন্ট জাস্টিস প্রজেক্টের মোহাম্মদ আশরাফুজ্জামান, যিনি 1 দশকেরও বেশি ধরে বাংলাদেশে মানবাধিকার, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনি শোনেন, মানবাধিকার লঙ্ঘনের নথিপত্র করেছেন। তিনি বলছেন, বিরোধীদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, যার মধ্যে রয়েছে বলপূর্বক গুম, বিচার বহির্ভূত হত্যা, নির্যাতন। দেখেন, সব মিলে যাচ্ছে। আমরা যা বলছি তাই। বাংলাদেশে যখনই নির্বাচন হয় তখনই বিরোধী দলকে নিশ্চিহ্ন করার জন্য ভুয়া ফৌজদারি মামলা ঢুকে বিরোধী কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, তাদের নির্বিচারে আটক করা হয়। 2018 সালের আগের নির্বাচনে বিরোধীদের হয়রানি ও ব্যাপক ভোট কারচুপির অভিযোগ ওঠে। সেই নির্বাচন ব্যাপকভাবে অগণতান্ত্রিক বলে নিন্দা করা হয়েছিল। বেশিরভাগ এখন অনুমান করেন যে অনুরূপ দৃশ্য জানুয়ারিতেও দেখা যাবে। কে বলছে? দ্য গার্ডিয়ান বলছে, এই শেখ হাসিনার 18 সালের মতো আরেকটি নির্বাচন এই জানুয়ারিতে তিনি করতে চায়। প্রতিবেদনে নির্বাচনকালীন 2 জোটের সংলাপের উপর জোর দিয়ে বলা হয়, এই সপ্তাহে ব্রিটিশ হাইকমিশনার সহিংসতা পরিহার, অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করার আহ্বান জানাতে বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেন। মার্কিন সরকার সম্প্রতি নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করার জন্য অজ্ঞাতনামা সরকারি কর্মকর্তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং গত মাসে বাংলাদেশের মার্কিন রাষ্ট্রদূত হাসিনাকে বিএনপির সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। যদিও মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ভণ্ডামির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাল্টা আঘাত করেছেন। যিনি বলেন, বাইডেন কি কখনো ট্রাম্পের সঙ্গে সংলাপ করেছেন? যেদিন তাদের সাথে সংলাপ হবে আমিও বিরোধী দলের সাথে সংলাপ করব। দেখেন, গার্ডিয়ান সব তথ্য প্রকাশ করে দিয়েছে। এখন যাবেন কোথায়? বিশ্লেষকরা বলছে, শেখ হাসিনার সরকার এখন বিচার বিভাগ, পুলিশকে পুরোপুরি নিয়ন্ত্রণে রেখেছে, বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ে তাদের অস্ত্র তৈরি করেছে। এই সপ্তাহে একটি ভিডিও ক্লিপসে টহলরত পুলিশের অফিসারদের সঙ্গে একদল সশস্ত্র আওয়ামী কর্মীদেরকে বলতে শোনা গেছে, এটা প্রিয় ভাইরা, এটাকে প্রচার করবেন। আপনাদের কাছে অনুরোধ করি, আমার এই ভিডিও এখন প্রচারের জন্য করবেন। তথ্যবহুল এই জায়গাটা, গার্ডিয়ানের নিউজটি আমাদের দেশের সাধারণ সহজ সরল মানুষ বুঝবে না, তাদের কর্ণগুহারে পৌঁছাতে হবে যে আজ কি হচ্ছে। দেখেন, আমরা একটা ভিডিও ভাইরাল হয়েছে, নিশ্চয়ই দেখেছেন, লাঠি নিয়ে পুলিশ, সামনে পিছনে আওয়ামী লীগের লোকেরা, একটা বিএনপি দল সকাল বিকাল নাস্তা কর, জবাই কর, এগুলো করেছে না? গার্ডিয়ান সেটা উল্লেখ করেছে। কি বলছে?
তারা বলছে একটি ভিডিও ক্লিপসে টহলরত পুলিশ অফিসারদেরকে সঙ্গে একদল সশস্ত্র আওয়ামী কর্মীদের বলতে শোনা গেছে, এক একটি করে বিএনপির লোকদের ধরুন এবং তাদের সবাইকে হত্যা করুন। আওয়ামী লীগ মনে করেন বাংলা ভাষা আর কেউ বোঝে না, না মনে করেন যে একদম পালাইয়ে থাকবে না, হ্যাঁ মনে করেন যে কক্সবাজারের প্রান্ত থেকে আপনার চেয়ারম্যান পিটার হাসকে হুমকি দেবে আর জাতিসংঘ এটা নিয়ে তাদের মাথায় নাই, এরা জানে না, দেখে না, এরা ইংলিশ বাংলা বোঝে না। এত পাগল মনে করছেন আমেরিকাকে, এত পাগল মনে করছেন এখন বিদেশি মানুষদেরকে। এই পাগলদের এই কারণেই পতন হবে। ওরা সকাল সন্ধ্যা ভটভট যত করবে, পটপট যত করবে, অতই আমাদের কল্যাণ। যেমন ইনান ছাত্রলীগের, সেও আর এক পণ্ডিত, উনি নাকি পিচি হাঁস জীবনে খায় নাই। এই ভিখারিগুলো পিচে হাঁস খায় নাই, খাইছে কি রাজা হাঁস নাকি প্রতিদিন ওই খায়, সকাল বিন্দা জবাই করে রাজা হাঁস খাবে। সে পিটার হাঁসকে খাওয়ার জন্য অপেক্ষা করছে একটা ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনীর আজকের সেক্রেটারির মুখের ভাষায়। এখন দেখেন না দিন ঢুকানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। অলরেডি আমি তো সকালেই ভিডিও করে দিয়েছি যে গ্রেপ্তার হচ্ছে, বহিষ্কার হচ্ছে আপনার কি বলে এই যে ব্যক্তি পিটার হাসকে জবাই করবে বলছিলেন চট্টগ্রামের বাঁশখালীর চম্পল ইউনিয়নের আওয়ামী লীগের আহ্বায়ক চেয়ারম্যান মুজিবুল হক। আমার কথা সত্য সন্ধ্যার মধ্যে পরিগণিত হয়েছে। সন্ধ্যার মধ্যে শেখ হাসিনা নির্দেশ দিয়েছে যে এই শাস্তির আওতায় আনা হবে। আর এই শাস্তিটা কি? শাস্তি বহিষ্কার এবং সাময়িক সময়ের জন্য তাকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে, হবে, কারণের বিকল্প নাই। আওয়ামী লীগ জানে এইসব মাস্তানি করে সবার সাথে কথা বলা যায়। মাস্তানি এদেশে জামাত শিবিরের সাথে করা যায়, বিএনপির সাথে করা যায়, হেফাজতের সাথে করা যায়, কিন্তু মাস্তানি সবার সাথে খাটে না শেখ হাসিনা। এটা তোমাকে জানতে হবে। তুমি যে গ্যারাকলে পড়ে গিয়েছো, দিস ইজ ইউর লাস্ট টাইম, লাস্ট ওয়ার্নিং, ইউ ক্যান নট ক্রস দিস বর্ডার, ভেরি ফাইনাল। আমি এই কথাগুলো আত্মবিশ্বাস নিয়ে এই জন্যই বলি, আমার হৃদয় বলছে যে হাসিনা থাকবে না। এখন আমি তো কারো কথা কপি পেস্ট করে বলতে পারবো না, আমি তো আপনার মতো হতাশ হয়ে কথা বলতে পারবো না, কারণ আমি সামগ্রিক বিশ্লেষণে মনে করছি। আপনাকে একটা কথা বলি, আমি এই গার্ডিয়ানের নিউজটা পুরোপুরি আপনাদের পড়বো, কিন্তু মাঝে একটু কথা বলে রাখি। আপনাদেরকে একটা কথা বলি, 14 সালেও নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই, 18 সালে নির্বাচন অবাধ নিরপেক্ষ হয় নাই, কিন্তু কোনোদিন কি দেখেছেন এই আমেরিকা আপনার আমার পক্ষে কোনো ভালোভাবে অবস্থান নিয়ে মাঠে নেমেছে? বিদেশি পত্রিকাগুলো রিপোর্ট করেছে, কিংবা কোনো জায়গা থেকে আমরা স্টেটমেন্ট পেয়েছি, বড় আকারের কোনো সাপোর্ট পেয়েছি, আমরা কোনো জায়গা থেকে কোনো সিনিটরদের কোনো চিঠি পেয়েছি, খালেদা জিয়ার মুক্তিতে জাতিসংঘের মানবাধিকার কমিশন থেকে স্পেশাল চিঠি অর্ডার পেয়েছেন? পান নাই। এখন প্রতিদিন শেখ হাসিনার বাম্বু বের করে দিচ্ছে, প্রতিটা সেকেন্ড দিচ্ছে, রাস্তা নাই, পালাবে, পালাতে হবে, হবে, ওয়েট অ্যান্ড সি। আমি আত্মবিশ্বাসী। এখন আমার কষ্ট লাগে কি জানেন? আওয়ামী লীগ এবং ছাত্রলীগ যুবলীগের আমার যারা ভাইরা বন্ধুসুলভ আছেন, আপনারা তো পাগল, বুঝতেছেন না। শেখ হাসিনা যখন চলে যাবে তো বিমানে চলে যাবে, যায় তো, রাষ্ট্রপ্রধানরা তো চুক্তির মাধ্যমেই চলে যাবে। এমন তো না যে মানে শাড়ি টাড়ি টাইনে ধরবে, হয়তো সেই একটা মুসলিকা দিয়ে এখান থেকে বের হয়ে যাবে, কিন্তু আপনি যাবেন কোথায়? যারা এখন লাঠি মিছিল করছেন, যারা আমার বিএনপির নেতাকর্মী, জামাত শিবিরের নেতাকর্মী, তাদেরকে মেরে ধরে একেবারে শেষ করে দিচ্ছেন, জেলের মধ্যে মানুষদেরকে পুষে মেরে ফেলবেন, আপনি বলছেন আজকে, তাহলে আপনি কি 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 মনে করছেন আপনারা বেঁচে যাবেন? রাস্তা পরিষ্কার হয়ে যাচ্ছে, আপনাদের জন্য সময় অন্ধকারাচ্ছন্ন জায়গাগুলো আসছে। এই কারণে আমি বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে গবেষণা করতে গিয়ে দেখেছি, যখন চরম জুলুম নির্যাতন হয়েছে তখনই পরিবর্তন হয়েছে। বাংলাদেশে আর চরমের কিছুই বাকি নাই। অতএব এই সরকারের পতন ত্বরান্বিত হচ্ছে এবং হবে ইনশাল্লাহ। আচ্ছা, যে কথা এখানে বলতেছিলাম, যদিও বিএনপির সদস্যদের গণগ্রেপ্তারের বিষয়টি আসন্ন নির্বাচনের সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেছেন এই শেখ হাসিনা, সঙ্গে যুক্ত বলে সরকার ও পুলিশ উভয়কেই অস্বীকার করছে। আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক বলেছে, এই ফৌজদারি মামলাগুলোর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ সিনিয়র নেতারা গার্ডিয়ানের মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। এই গার্ডিয়ানের মন্তব্যে তারা অনুরোধ করছে, তাতে তারা কোনো সাড়া দেয় নাই। ঢাকা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র মোহাম্মদ ফারুক হোসেন বলেন, তারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 28 অক্টোবরের সমাবেশে পুলিশ কর্মকর্তাদের হত্যা, আহত করার জন্য দায়ীদের গ্রেপ্তার করা হয়েছে। দেখেন কত বড় মিথ্যাবাজ, তারা নাকি দায়ীদের গ্রেপ্তার করেছে। দায়ী কারা? বিএনপি দায়ী? দায়ী তো তোমার ডিবির হারুন, দায়ী তো তোমার বিপ্লব, দায়ী তো তোমার শেখ হাসিনা। তুমি তাদেরকে গ্রেপ্তার করেছো? করো নাই। তোমরা কি করছো? সকাল বিএনপিকে নিয়ে নাস্তা করো, পিটার হাসকে খুন করো, এই হচ্ছে তোমাদের কাজ। বাংলাদেশে একজন রাজনৈতিক বিশ্লেষক মোবাশ্বের হাসান বলেন যে শেখ হাসিনার নিপীড়নমূলক পদ্ধতিগুলো বিএনপির আন্দোলনের গতি বাড়াচ্ছে, কারণ
হাসিনা সরকার এখন দুর্বল অর্থনীতি এবং ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে মানুষের বিক্ষোভের সম্মুখীন হচ্ছে। 28 অক্টোবর সমাবেশে রাজনৈতিক কর্মীদের পাশাপাশি দরিদ্র শ্রমিকরাও দলে দলে অংশ নেন। হাসান বলেন, সাধারণ মানুষের স্পন্দনের সঙ্গে মিশে গেছে বিএনপির সমাবেশগুলো। বিএনপির ক্রমবর্ধমান গতিকে বর্তমান প্রশাসনের বিরুদ্ধে পূর্ণ প্রস্ফুটিত গণ আন্দোলনের বিকশিত হওয়া থেকে বিরত করার লক্ষ্যে সরকারের কঠোর হস্তক্ষেপকে একটি পরিকল্পিত পদক্ষেপ বলেই মনে হচ্ছে। এখন আমরা সর্বশেষ যে কথাটা বলবো, আজকের এই গার্ডিয়ানের নিউজ আমি আপনাদেরকে পড়িয়ে শোনালাম। আমি আপনাদেরকে এই মুহূর্তে স্ক্রিনশট সহ দেখিয়ে দিলাম যে এই চিঠি ইস্যু হয়েছে কানাডার এমপিদের পক্ষ থেকে। গার্ডিয়ান নিউজ কখনো বাংলাদেশকে নিয়ে এরকম এত বড় আর্টিকেল, যেটাকে আওয়ামী লীগের উপরে দোষ চাপিয়ে দিয়ে ডাইরেক্ট এরকম কোনো লেখা এখন পর্যন্ত লেখে নাই। শুধু গার্ডিয়ান নয়, বাংলাদেশের পক্ষে এখন দাঁড়িয়েছে বিদেশের বিভিন্ন গণমাধ্যম। আপনি দেখেছেন দ্য টাইমস, টাইম ম্যাগাজিন কি প্রকাশ করেছে? শেখ হাসিনাকে একজন কঠোরতম শাসক, স্বৈর শাসক হিসেবে আখ্যায়িত করেছে। তাকে বলেছে 24 সালে তিনি বাংলাদেশে আজকে রাজতন্ত্র কায়েমের পথে এগিয়ে যাচ্ছে। তাহলে টাইম ম্যাগাজিনে পাচ্ছেন এইটা, দ্য গার্ডিয়ানে পাচ্ছেন এইটা। বিদেশি রাষ্ট্রদূতরা আজকের কথা বলছে বাংলাদেশের গণতন্ত্রের জন্য। আজকে দেখেন আমাদের জন্য যখন স্টেটমেন্ট দিচ্ছে আপনার কি বলে জাতিসংঘ পর্যন্ত, যেই জায়গায় জাতিসংঘ ব্যক্তি খালেদা জিয়ার মুক্তি পর্যন্ত চাচ্ছে, এবং সেখানেও এখন বিদেশিদের একটা পলিসি আপনাদেরকে বলি, আমার বক্তব্য ইতিটান লম্বা করতে চাই না। তাদের পলিসি হচ্ছে তারা কখনোই কোনো স্কোপ বাদ রাখে না, মানে প্রত্যেকটা জায়গায় পোলাইটলি তারা আবেদন নিবেদন করতেই থাকে। এটা হচ্ছে আপনাকে গ্যারাকলে ফালানোর একটা লাস্ট মাধ্যম। কারণ যখনই বিদেশিরা দুর্বল আকারে আপনাকে আবেদন করছে, নিবেদন করছে, আপনি তো স্বৈর শাসক, মনে করবেন ওরে বাপরে বাপ, আমার চেয়ে বড় শাসক কে আছে, এই জর্জ ক্লিন্টনও আমার কাছে অনুরোধ করছে। এই কথার কারণে আপনি দেমাগী হয়ে আপনি তার কথা শুনবেন না, এই যে অ্যাভয়েড করা শুরু করবেন। দিস ইজ ইউর ওয়ার্নিং। এই অ্যাভয়েড করতে করতে এমন একটা পর্যায়ে শেখ হাসিনার গোষ্ঠী চলে যাচ্ছে যে তারা নিজেরাও যাচ্ছে না, যে জানে না যে কোথায় তারা তলিয়ে যাচ্ছে। তারা মনে করছে যে বাংলাদেশের, আমি সবসময় বিশ্বাস করি, যদি এখনো মির্জা ফখরুল এবং দেশনেত্রী এবং খালেদা জিয়া কিংবা বিএনপির নেতারা বাহিরে থাকতেন, স্বাভাবিক প্রক্রিয়ায় আন্দোলন করতে পারতেন, তাহলেও আমার আত্মবিশ্বাস থাকতো না যে বিএনপি ক্ষমতায় আসেই যাবে, কিংবা বিএনপি এখনই নির্বাচনে জয়যুক্ত হবে। কারণ আমার তখন ভয় ছিল যে তারা তো ওপেনলি হাঁটছে, শেখ হাসিনার পলিসি ধরার কোনো সুযোগ ছিল না। কিন্তু যখনই গ্রেপ্তার হয়েছে আমার আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। কারণ একটি দলকে নিশ্চিহ্ন করে দিয়ে কোনোদিন অবৈধ শাসক গোষ্ঠী এককভাবে ক্ষমতায় থাকার কোনো ওয়ে নাই। এটাই বিশ্ববাসীর কাছে আপনার নির্বাচনে এই বিএনপিকে দূরে রাখা, বিএনপিকে নিশ্চিহ্ন করে দেয়া, বিএনপি ছাড়া আওয়ামী লীগ যে ক্ষমতায় অবৈধভাবে থাকে, এটার প্রমাণ এভিডেন্স আজকের প্রমাণিত হয়েছে। অতএব মাঝে মাঝে গ্রেপ্তারও কাছের হয়, উপকার হয়। আজ শেখ হাসিনা যেটা করছে, এটা তার দৃষ্টিভঙ্গিতে যে দমন পীড়ন করে শেষ করে দাও। হ্যাঁ, দমন পীড়ন করে আপনি 28 তারিখের সমাবেশটা হয়তো সর্বোচ্চ বিকাল 5টা পর্যন্ত চলতো, সেটাকে আপনি দমন পীড়ন করে 2টা-3টার মধ্যে শেষ করে দিয়েছেন। এই তো 3 ঘন্টার আপনার লাভের জন্য আপনি বিশ্বের দরবারে একজন কলঙ্কজনক নারী শাসক হিসাবে ভূষিত হয়ে গেলেন। দিস ইজ নেম কল পলিটিক্স। আপনিও পলিটিক্স ভালোই করেন, জুলুম অত্যাচার করেই আছেন, কিন্তু আপনি শেষ সময় স্বৈর শাসকরা যেভাবে ফান্দে পড়ে, আপনিও সেই গুগুর ফান্দেই পড়েছেন। আমার এই আত্মবিশ্বাসমূলক কথাগুলো যদি কারো ভালো না লাগে, আমার কোনো আপত্তি নেই, আপনি আমাকে ফলো করার দরকার নেই। কিন্তু আমি এই জন্য বলছি যে আমাদের বিজয় সুনিশ্চিত, আমাদের হারানোর কিছু নাই। আমরা হারিয়েছি। বাংলাদেশের মানুষ এখন বিজয়ের অপেক্ষায়, পতন অনিবার্যই শেখ হাসিনার। যে কোনো মুহূর্তে, যে কোনো সেকেন্ডে, যে কোনো ঘন্টায় পতন হবে, এই কথা নিয়ে কোনো সন্দেহ আমার মধ্যে নাই, আপনার মধ্যে থাকার সুযোগ নাই। আপনার এখন কাজ কি? তাহলে আমাদের 2টা কাজ আছে। বিদেশিরা আমাদের পক্ষে দাঁড়িয়েছে তাই বলে আপনি ঘুমাবেন? বিদেশিরা আপনাকে চিঠি দিচ্ছে, বিদেশিরা আপনার সব করছে, বিদেশিরা আপনার বিরুদ্ধেও যদি কিছু লেখে, তারপরেও আপনাকে আন্দোলন অব্যাহত রাখতে হবে। শেখ হাসিনার এই অপশাসনের বিরুদ্ধে যার যা কিছু হচ্ছে, বুদ্ধি বিবেক খাটাইয়া সব কথা টকশোতে বলা যাবে না, সব কথার হুকুম দেওয়া যাবে না। নামতে হবে আপনাকে। এই ফেসিবাদের বিরুদ্ধে শুধু কিছুদিন আন্দোলন করলি ওই বিদেশিরা এমনিই বসে আছে, জাস্ট পোস্টমার্টমটা হয়ে যাবে যে কোনো মুহূর্তে। এই পোস্টমার্টম করার জন্য তারা বসে আছে। কিন্তু পোস্টমার্টমের মূল কাজ হচ্ছে তার আগে এই যে কাজটা, এটা ঘুচিয়ে নিতে হবে আমাদের সবাইকে। সেজন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হবে। দুষ্ট, অগণতান্ত্রিক, অসভ্য ভোটাধিকার
ভোট চুরি করাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিওতে আপনারা দেখেছেন, কিন্তু অনেকেই হয়তো সেটা দেখার সুযোগ পাচ্ছেন কিনা। দেখেন, মানে বেহায়ার দলের আর একটা নীল নকশার নির্বাচন। গত দুদিন আগে আপনারা একটা ভিডিও দেখলেন যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করার জন্য আজকের তারা কি করেছে। ভিডিওটা দেখেছি 57 সেকেন্ডে 43টা ভোট। কম্পিউটারের চেয়েও ফাস্ট ওয়ার্ক, ভেরি ফাস্ট ওয়ার্ক তারা করেছে এবং এটা সমালোচিত হয়েছে। আমরা কি বলেছি যে এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন সঠিক হতে পারে না, তার প্রমাণ আপনারা পেয়েছেন না। 43টা ভোট 57 সেকেন্ডে দিচ্ছে কেন? তার মানে কেন দিয়েছে? দিয়েছে এজন্য যে ওরা ওদের পার্সেন্টেজ দিতে পারছে না, ভোটার উপস্থিতি নেই। আগামী নির্বাচনে ভোট কারচুপি কিভাবে করবে সেজন্য তারা টালমাটাল হয়ে গিয়েছে, সে কাজ করেছে না। আমি সেটার প্রতিবাদ করেছি। আজ নতুন করে আবার প্রথম আলোর রিপোর্ট থেকে দেখেন, সিলমারো ভাই সিলমারো, নৌকা মার্কায় সিলমারো, এই হচ্ছে প্রথম আলোর শিরোনাম হচ্ছে সেই ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সেই সরাইলে আবার একটা ভিডিও প্রকাশ পেয়েছে যে নির্বাচনের দায়িত্বে রয়েছেন প্রিজাইডিং অফিসার, সেই ভদ্র মহিলার সামনে ভোট কারচুপি হচ্ছে। মানে ভদ্র মহিলা সিল মারতেছে ভোট ব্যালটে, যার কাছে নিরাপত্তা থাকবে ব্যালট পেপার, যার কাছে নিরপেক্ষ ভোট হবে, সেই মহিলাই নিজে ভোট মারতেছে। আর 10টা করে এরকম বই ছিঁড়ে দিচ্ছে, আর সামনে তার এজেন্ট যারা আছে আওয়ামী লীগের কর্মী, তারা এটাকে ভাঁজ করছে, বক্সে ঢুকাচ্ছে। আবার একজন আরেকজনকে শিখিয়ে দিচ্ছে দ্রুত করো। কেউ বলছে দ্রুত লাগবে না, আমি সব পারতেছি, সমস্যা নাই, সময় আছে। আবার কেউ বলতেছে এই কি বলে, একজনের পাশ থেকে বলতেছে যে সিল মারো ভাই সিল মারো, পাশের আরেকজনের স্লোগান তুলে বলতেছে নৌকা মার্কায় সিল মারো, আর মিডু মিডু হাসতেছে সেই প্রিজাইডিং অফিসার। তাহলে আপনি কোন দেশে আছেন বলেন? 2টা বুথ পাশাপাশি, আর একটা বুথে একই কাহিনী। এই ঘটনার আজকের প্রচার, আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন, আমি সেখানে বিস্তারিত বলেছি, আজকে সময় লম্বা করব না। সেই জায়গা থেকে প্রমাণ হয় যে ফ্যাসিস্ট এই শেখ হাসিনা কি কারণে আজকের এইরকম মানে ভোট একজন প্রিজাইডিং অফিসারের কাছ থেকে ভোট কারচুপি হবে। তার মানে এদেশে নির্বাচন দেখবে কে? নির্বাচন দেখার দায়িত্ব হচ্ছে প্রিজাইডিং অফিসারের। সেই প্রিজাইডিং অফিসার নির্বাচন দেখার সুযোগ পাচ্ছে না, তাহলে কে নির্বাচনটাকে সুষ্ঠু করবে বলেন? এই চোর ডাকাতদের হাতে বিড়ালের কাছে যদি খাবার পাহারা দিতে দেন, সেই খাবার যেমন নিরাপদ নয়, শেখ হাসিনার অধীনে নির্বাচন, এই কমিশনের অধীনে নির্বাচন নিরাপদ হবে না। আপনি কতগুলো বাংলাদেশের নির্বাচনের আসন পরীক্ষা করবেন? আপনি গাইবান্ধায় যখন সিসিটিভি ফিট করেছিলেন, মনে আছে আপনাদের নিশ্চয়ই, সেই সিসিটিভিতে মানে সব সেন্টারগুলোতে ভোট কারচুপি চলছে, সেই দৃশ্য দেখে তারা নির্বাচন বাতিল করেছিল। আর সিসিটিভি নাই। এখন বাংলাদেশে ভিডিও যেখানে আজকের প্রকাশ পেয়েছে, ওইখানের যে ঠকেছে স্বতন্ত্র প্রার্থী, তিনি বলেছেন যে এটা তো 1-2টা সেন্টারের ভিডিও, সমগ্র সেন্টারের একই দৃশ্য, একই পালা হয়েছে, ভোটার নাই, তারপরেও তারা ভোটার কেটে এই অবস্থা করেছে। তাহলে আমাদের এই বাংলাদেশের এই কঠিনতম জায়গা থেকে উত্তরণের উপায়টা কি? উপায় হচ্ছে এই ফ্যাসিবাদী সরকারের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে, মানুষকে রক্ষা করতে হবে। বিদেশিরা আমাদের সাথে আছে, দেশের মানুষ আমাদের সাথে আছে, নেতাকর্মী আমাদের সাথে আছে। এবারের আন্দোলনের মাত্রাটা হবে কর্মীর মাধ্যমে বাংলাদেশের পতন হবে শেখ হাসিনার। নেতা লাগবে না, নেতা সব তোরা যা ইচ্ছা তাই কর, কত হাজার ঢুকাবি। গতকালকের একটা টকশোতে আমি লাইভে বলেছিলাম যে 1 কোটি নেতা তুই প্রয়োজনে গ্রেপ্তার কর, তাতেও আমার কিছু আসা যায় না, কারণ বাংলার 18 কোটি জনতাই এখন বিএনপির পক্ষে, বিরোধী মতের পক্ষে। অতএব 18 কোটি জনতাই এই বিজয় সূচিত করবে ইনশাআল্লাহ। আসুন সবাই মিলে ফ্যাসিবাদের পতন ঘটাই। পতন হচ্ছে, আবারও বলছি, ইনশাআল্লাহ পতন হচ্ছে। শেয়ার করে দিন, লাইক কমেন্ট শেয়ার সালাম দিয়ে আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার সাথে সবসময় সম্পৃক্ত রয়েছেন, আপনাদের প্রতি সশ্রদ্ধ সালাম, ভালোবাসা। আপনারা সব সময় ইউটিউবের এই চ্যানেলটিতে যুক্ত থাকবেন। পেজে আমাকে এখন কম পাবেন এবং পাবনা ধরে নিয়েই ইউটিউবে থাকার চেষ্টা করবেন, কারণ পেজগুলোতে যত দ্রুত আপনাকে সরকার যেভাবে আমার এগুলোর উপরে আক্রমণ শুরু করেছে, তাতে আমি কথা বলার সাহস পাচ্ছি না। আমি সে কারণে ইউটিউব মুখী হচ্ছি, কারণ এখন যদি না হই আপনারা আমাকে হয়তো হারাতে হয়। অতএব এখন থেকে